বন্ধুরা ওয়েলকাম টু পুরুলিয়া। এই যে কুকুবুরু পাহাড় আর আমরা যাচ্ছি মাঠাবুরু পাহাড়ের দিকে। কতটাই এরা পরিশ্রম করে দেখতে থাকুন। এদের একটা সালাম জানাই। বহু পুরনো মন্দির আমরা দর্শন করতে চলেছি। আমরা শেষ পর্যন্ত কালী মন্দিরে আসতে পেরে আমরা গর্বিত। আমরা এগাচ্ছি মাঠাবুরু পাহাড়ের দিকে। আমাদের এই ফার্স্ট সিঁড়ি পেরালাম, এখন চলবো। ভালো সিঁড়িগুলি ভালো, যেমন সিঁড়ি থাকলে হাজার সিঁড়ি অতিক্রম করা যায়। দারুণ চারিদিকে দেখো কি জঙ্গল, আর মাঝখান দিয়ে সিঁড়ি। এইদিকে পাহাড়, এইদিকে জঙ্গল, মাঝখান দিয়ে সিঁড়ি আমরা অতিক্রম করছি। একটু গিয়ে হাঁপিয়ে যাচ্ছি গো, পুরোটা উঠবো কি করে। অনেক পর্যটকেরাই এই মাঠাবুরু পাহাড়ের টপে ঘুরে আসে। অনেকেই আবার এই দুর্গম চড়াই রাস্তার জন্য পিছিয়ে পড়ে, কিন্তু যারা এই মাঠাবুরু পাহাড়ের টপে ঘুরে এসেছেন তারা নিজেকে ভাগ্যবান মনে করে, কারণ এখানে সত্যিকারের জান্নাত আছে। তাই আজ আমাদের ট্রেকিংয়ের ডেস্টিনেশনই হচ্ছে এই মাঠাবুরু পাহাড়, যেই মাঠাবুরু পাহাড় ফনার মতন দাঁড়িয়ে আছে। বন্ধুরা আমরা মাঠাবুরু পাহাড়ে উঠছি। এই যে সিঁড়ি, পুরো সিঁড়ি, চারিদিকে জঙ্গল আর মাঝখানে সিঁড়ি। এই যে সিঁড়ি, কতটা উঠতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করবো পুরোটা ওঠা। মনে হচ্ছে বৈষ্ণব দেবী উঠছি। চলো বৈষ্ণব দেবী, লেটস গো। আর এগাতে পারছে না, বুড়ো হয়ে গেছে ওরা। এই যে মাঠাবুরু পাহাড় রাস্তা দেখো। আমরা তো সিঁড়ি তো অতিক্রম করলাম, এখন চড়াই উতরাই পথ। কোন পথ দিয়ে যাবো বুঝতে পারছি না, মাঝখানে বড় বড় পাহাড়ে ঢিপি। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত হলাম। আজ আমরা এসেছি এই মাঠাবুরু পাহাড়ে ট্রেকিং করতে, তাই ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। মাঠাবুরু প্রায় 2000 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে। এলাকাবাসীর কাছে এক বিশাল জাগ্রত দেবতা। কেউ কেউ মাঠাবুরুকে প্রত্যেকের সমস্যা সমাধানের জনক বলে ডাকে। কালী মাতার মন্দিরটি একদম পাহাড়ের মাথায় অবস্থিত। মকর সংক্রান্তির পরের দিনই মঠের দেবীর পুজো হয়। কি চারিদিকে জঙ্গল, আর আমরা মাঠাবুরু পাহাড়ের দিকে এগাচ্ছি। রাস্তাটা এতটাই দুর্গম যে আমরা রীতিমতন হাঁপিয়ে যাচ্ছি। তুমি একটু হাঁপাচ্ছ না কেন? আমরা তো হাঁপিয়ে গেলাম। তুমি কি এনার্জি পাওয়ার খেয়ে আছো? না, আমার হ্যাবিট রয়েছে। হ্যাবিট রয়েছে আমার লোকের ঘর তো আমার, তাই আমি কিছু পাইনি আমি আজকে। ঠিক আছে চলো যাই। দুর্গম রাস্তা, খুবই কষ্টকর, আমরা হাঁপিয়ে মরছি। চারিদিকে জঙ্গল, রাস্তার পাহাড়ে বড় বড় ঢিপি হয়েছে। কোন পথ দিয়ে যাব কিছুই তো বুঝতে পারছি না। চলো যাওয়া যাক। মা কালী যদি আমাদের সহায় করে, আমরা সেই মায়ের চূড়ায় ঠিক উঠেই ছাড়বো। জয় মহাকালী, জয় মহাকালী, হর হর মহাদেব। ফুলের এই বাগিচা দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর ফুল। এই জঙ্গলের মাঝখানেই ফুল ফুটে আছে। আমাদের ওখানে তো ফুল লাগালেও ফুল ফোটে না, আর এখানে এই জঙ্গলের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল, খুবই ভালো লাগে। সেই জন্য আমাদের পাহাড় সবসময় টানে। দেখো পুরো এই পাহাড়ের
পুকুর রাস্তা আর জঙ্গল, চারিদিকে জঙ্গল। আলাদাই একটা অ্যাডভেঞ্চার লাগছে, আলাদাই একটা মজা। তোমরা না আসলে বন্ধুরা একদম মিস করবে এই অ্যাডভেঞ্চার, এই পায়ে হেঁটে অ্যাডভেঞ্চার। তোমরা সত্যি না আসলে মিস করবে। চাষিরা কাঠ কাঠ কেটে রেখেছে, মহিলারা এখানে প্রচুর কর্মঠ, এখানে কাঠ কেটে রেখে দিয়েছে। আবার মাথায় করে এই কাঠ নামাবে এবং রান্না করবে। তার মানে বলো কতটাই ধৈর্য এখানকার মহিলাদের। বন্ধু আর অঙ্গদা তো আমাদের সঙ্গে আছে, 3 পাণ্ডব। আমরা এখন দুর্গম পথ বেয়ে এগিয়ে যাচ্ছি, আর ঘন জঙ্গল, পাহাড় পাহাড়। একজন মহিলা আসছে, এই যে দেখুন কতটা কষ্ট করছে তারা। সত্যি তারা কি কষ্ট করে মাথায় করে এই কাঠগুলি নিয়ে এসে রাখে, এগুলিকে আবার বাড়িতে নিয়ে যায়, আবার রান্না করে। আপনারা দেখুন কতটা ধৈর্য নিয়ে এই মহিলাগুলি কাজ করছে। এদের জন্য একটা স্যালাম, সত্যিই স্যালাম। এরা যা কষ্ট করে। বন্ধুরা আমরা 11:40 রওনা দিয়েছি, এখন 12টা বাজে, এখন অর্ধেক রাস্তায় আমরা কমপ্লিট করিনি। এখন দেখো কত রাস্তা পাহাড়ের। এখন পুরো এই রাস্তাটা কভার করব আর তোমাদের সাথে থাকবো। ভিডিওটা কিন্তু মিস করলে হবেই না। এই এত সুন্দর অ্যাডভেঞ্চার তোমরা দেখতে থাকো, আর প্লিজ তোমরা একবার হলেও এই মাঠাবুরু পাহাড়ে এসো। চড়াই বেয়ে এই মন্দিরে পৌঁছানো খুবই কষ্টজনক। পাহাড়ের পাদদেশে প্রান্তরে মেলা বসে, এই মেলা একদিনেই শেষ হয়ে যায়। মাঠাবুরু তারপর বিশ্রাম নেয়, আবার 1 বছর পরে মাঠাবুরু জেগে ওঠে। বাংলা মাসের প্রথম দিন মাঘ মাসের এই মেলা বসে। অসংখ্য ভক্তরা এই মেলায় উপস্থিত হয়। মাঠাবুরু অঞ্চলটি প্রায় 153 বর্গ কিলোমিটারে বিস্তৃত। পুরুলিয়া অযোধ্যা সার্কিটের মূল আকর্ষণীয় স্থানই হলো এই মাঠাবুরু পাহাড়। মাসি আসছে, কতটা কষ্ট করে কাঠ নিয়ে এরা আবার এসে কতটা কষ্ট করে নিয়ে আসছে কাঠ। দেখুন এই যে আর একজন দাদাভাই কাঠ নিয়ে আসছে। এখানকার মানুষরা প্রচুর কর্মঠ, কতটা কষ্ট করে দেখুন। আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এরা কতটা কষ্ট করে জীবনযাপন করে। হ্যালো বন্ধুরা, আজ মেরি ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাস ডে। তোমরা ভালো এনজয় করো। আমরা এই মাঠাবুরু পাহাড়ে এগাচ্ছি। কি দুর্গম রাস্তা আর অ্যাডভেঞ্চার, চারিদিকে অ্যাডভেঞ্চার, প্রাকৃতিক সৌন্দর্য যা তোমাদের মুগ্ধ করবেই। একটু রোদ্দুরে ছায়া পড়েছে, সূর্য মামাকে দেখতে পাচ্ছি। এই রোদ্দুর বলতে পারছি না বন্ধুরা, হাঁপিয়ে যাচ্ছি। এই যে আমাদের অঙ্গদা, সত্যি অঙ্গদা তোমার তুলনা নিও। তুমি সত্যি তোমাদের স্যালাম জানাই। তোমরা যা কষ্ট করো আমরা তার 1 ভাগও কষ্ট করি না। রাস্তাটা দেখো, রাস্তা চলে যাচ্ছে সেই পাহাড়ের ধাপে ধাপে রাস্তা। অঙ্গদা এখানে কি রাস্তা কি হবে না? রাস্তা এখানে কিছুটা হয়েছে সিঁড়ি, হ্যাঁ, আর কিছুটা মনে হচ্ছে হবে। বন্ধুরা এখানের চারিদিকে জঙ্গল, আর এই পাহাড়ের ধাপ দিয়ে আমরা এগিয়ে কিছুটা রাস্তা পেলাম। এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব ওই মাঠাবুরু পাহাড়ের দিকে। আমরা মাঠাবুরু পাহাড়ে উঠেই ছাড়বো, আমরা কালী মাতার মন্দির দর্শন করেই ছাড়বো। এই জঙ্গলের মাঝখানে একটা বট গাছ অনেক দেখতে পেলাম, অনেক পুরনো মনে হয় বট গাছটা। বন্ধুরা দেখো কি জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। জানি না এখান দিয়ে বাঘ কিংবা হরিণ কিংবা হাতি আমাদের বেরিয়ে খেয়ে নিতে পারে নাকি, তবুও আমরা এই জঙ্গলের মাঝখান দিয়ে যাব।
সরু সরু জঙ্গল, সরু সরু রাস্তা। আমরা এগিয়ে চলছি, এগিয়ে চলছি, এগিয়ে চলছি। যখন আমার বন্ধুটা এগিয়ে গেল, জঙ্গল দেখো, চারিদিকে জঙ্গল। এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই দুর্গম রাস্তা ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। জানি না এখানে হাতি কিংবা বাঘ কিংবা জন্তু জানোয়ার দেখতে পাবো, আমাদের খেয়ে নিতে পারে নাকি এই জঙ্গলের মধ্যে, কিন্তু তবু আমরা এই অ্যাডভেঞ্চার, প্রকৃতির বুকে এই অ্যাডভেঞ্চার আমরা না দেখে পাচ্ছি না, আমরা এগিয়ে যাবই। জঙ্গলটা দেখো, কি ভয়াবহ জঙ্গল। এই যে এই জঙ্গলের মাঝখানে ফুল উঠেছে, দেখো। এই জঙ্গল অ্যাডভেঞ্চার কেমন লাগছে বলবে, কমেন্টে বলবে কেমন এই জঙ্গল, কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলি, আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা দেখো, আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, চারিদিকে জঙ্গল, জঙ্গল, চারিদিকে জঙ্গল। এই জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, চারিদিকে এই যে দেখো জঙ্গল, এই দুর্গম জঙ্গল দেখতে পাচ্ছ, একদিকে জঙ্গল একদিকে খাদ। তবু আমরা মাঠাবুরু পাহাড়ের দিকে এগিয়ে যাব, দেখতে থাকো। এই যে এগিয়ে যাচ্ছে দুজন, আমার বন্ধু আর অঙ্গদা এগিয়ে যাচ্ছে মাঠাবুরু পাহাড়ে। এই যে আবার জঙ্গল, আবার এই দুর্গম রাস্তা শুরু। মাঠা বনের মাঝে মধ্যে ঢু মারে হাতির পাল। কুকুবুরু আর মাঠাবুরু নামে এই দুই পাহাড়ের উপর যদি আপনি ওঠেন, স্বচোখে দেখবেন দামাল পানার প্রাণ। এইটা মাঠাবুরু পাহাড় আর এটা কুকুবুরু পাহাড়। এই পাহাড়টা দেখতে থাকো, অনেকটা রাস্তা শেষ হচ্ছে না। এই কি দুর্গম রাস্তা, উঠলে কি করে তুমি, এতটা উঠলে কি করে? ভগবান তুলে দিয়ে যাও, আরো বাচ্চারা আছে, এখানে কি মন্দির আছে? এতটা আসতে পারছো ভগবানের আশীর্বাদে। উঠেছে, কাকিমাকে অনেক ধন্যবাদ। কাকিমা এতটা দিয়ে উঠেছো, আমাদের বাড়ির মা কাকিমারা তো উঠতেই পারে না কোথাও। কাকিমা যে একজন ধরুন, কেন 10 জনের হাত ধরে তোমরা সব পড়বে। সাইড এখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়িটা ফেলে দিয়ে পরে গিয়ে আপনি উঠতে পারবেন না? আছে একজন আছে, একটা ছেলে আছে, একটা ছেলের ভরসায় তো হবে না। না না না, আমি আপনাকে উঠাবো, ঠিক নামতে আপনার কষ্ট হবে। দরকার নেই, ভগবান যত কষ্টই নেই, নামতে কম লাগে। কি বলো গো, আমাদের ভয় দেখিও না। হ্যাঁ ওই তো নামবই না, তাহলে মাঠাবুরু দিয়ে থেকে যাবো। হ্যাঁ, রাত থাকলে হয়। কত মানুষ উঠছে, কত কাকিমা দাদারা এই মন্দিরে উঠছে। উঠতে পেরেছো সবাই? একদম, থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাদের বন্ধুরা এই ভিউটা দেখাই, এই যে কুকুবুরু পাহাড়, আমরা উঠছি মাঠাবুরু পাহাড়। আমরা রয়েছি এখন, দেখতে পেয়েছো তোমাদের ভিউটা দেখো। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ এই যে কুকুবুরু পাহাড়, আর আমরা যাচ্ছি মাঠাবুরু পাহাড়ের দিকে। এই যে দুর্গম রাস্তা, এই যে তোমাদের ভিউটা দেখাই, এই যে পুরো ভিউটা এখান দিয়ে পুরো 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 পুরুলিয়াটাকে দেখা যাচ্ছে। এই যে আমরা এগোচ্ছি, আরো দুর্গম পথ, জঙ্গল,
পাটাবুরু এই যে কি জঙ্গল, চারিদিকে জঙ্গল। আমরা একদম পুরো মাঠাবুরু পাহাড়ের একদম কাছে চলে এসেছি। এই যে আর একটা দেখতে পাচ্ছ বট গাছ, এই যে বট গাছটা পুরো বহু পুরনো গাছ, কত বছরে জানি না, তাও 400-500 বছর তো হবেই। মানে 12 মাস জল থেকে যায়। পাহাড়ের উপরে একটা কুয়ো রয়েছে, এটা এই যে পাহাড়ের মাঝখানে যে একটা কুয়ো, সত্যি অবিশ্বাস্য। এটা ভগবানের নিশ্চয় কিছু দান। সেই কুয়ো, এই জঙ্গলের মাঝখানে এত বড় কুয়ো আর এত বহু পুরনো কুয়ো, সত্যি অবিশ্বাস্য। আর এই কুয়োটা প্রচুর ডিপ। এই যে রাস্তা চলেছে জঙ্গল মাঝখানে, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। জঙ্গলের মাঝখানে এই একটা কুল গাছ আছে, আর পাহাড়ে স্তম্ভগুলি দেখো, ছোট ছোট ঢিপি পাহাড়ে। এই হচ্ছে মাঠাবুরু পাহাড়ের সেই বহু পুরনো মন্দির, বহু পুরনো মন্দির আমরা দর্শন করতে চলেছি। এই মন্দিরেই আমরা দর্শন করতে এসেছি। কি সুন্দর এই মন্দির! এই মন্দিরে এই দরজা, বহু পুরনো কালী মন্দির। এই যে দেখতে পাচ্ছ, এই জঙ্গলের ভিতর বহু পুরনো। অমত এই কালী মাতা কত পুরনো? এটা অনেক হ্যাঁ বলো। কালী মার যা শক্তি রয়েছে, হ্যাঁ এখানে আপনি যেটাই মানত করেন, হ্যাঁ এটা আপনার পুরোটাই সাকসেস হয়। হ্যাঁ মাকে এই যে আপনি যেটাই মানসিক করবেন সবই হবে, সফল হবে। হ্যাঁ এটা শক্তি রয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখানে কি পাঠা বলি হয় বললে? আচ্ছা, এই মানে মকর সংক্রান্তিতে এই কালী মন্দিরে ব্যাপারটা একটু বলো। মকর সংক্রান্তিতে এই কালী মন্দির সংক্রান্তি আমাদের পুরো আমরা নিয়ে আসি, আমাদের যে মেয়ে ছেলে সবাই আমরা এখানে উঠি, এখানে আমরা মানত করা হয়, এখানে আমরা সেমনি চড়াই, আপনার এখানে পাঠা বলি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেটা আপনি মানত করেন ওটাই সফল আপনাকে হবে হবে। আমরা শেষ পর্যন্ত কালী মন্দিরে আসতে পেরে আমরা গর্বিত যে এত সুন্দর যে মন্দিরে এত কষ্ট করেও যে আমাদের যে মনস্কামনাটা পূরণ হয়েছে, যে আমরা এতটা দূর আসতে পেরেছি, কালী মায়ের দর্শন করতে পেরেছি, তাই আমাদের গর্বিত আমরা যে এত সুন্দর জায়গা আসতে পেরেছি। এটা একটু তোমাদের ঘুরে দেখাই। এই যে জঙ্গল চারিদিকে, এই মন্দির, বহু পুরনো মন্দির। এই যে দেখো, দেখতেই পাচ্ছ যে কত পুরনো মন্দির। এখানে লোক খুব কমই আসে, যাদের আসার তারা ঠিকই আসবে, মাকে দর্শন করবেই। এখানে দেখতে পাচ্ছ, এখানে পাঠা বলি হয় মকর সংক্রান্তির সময়। প্রচণ্ড ভিড় হয়, মানুষ লাইন পড়ে এই পাঠা বলি দেখার জন্য। এই যে পুরো পাঠা বলি হয়,
পাঠা বলি হওয়া মানে তারা খুব জাগ্রত। নমস্কার করে নিও। এই যে এখান দিয়ে পুরো পুরুলিয়ার ভিউটাকে পুরো তোমরা দেখতে পারবে। জয় জয় মা কালী, হর হর মহাদেব। আমরা সাকসেস হতে পেরেছি, এটাই আমাদের কাছে আমাদের এতটা যে পাহাড়ের চূড়ায় এরকম একটা জায়গা আমরা না উঠলে দেখতে পাচ্ছি না। এরকম একটা মন্দির, মায়ের মন্দির পাহাড়ের চূড়ায় এসে আমরা দেখলাম, আমাদের শান্তি, আমাদের ধন কাছে বড় শান্তি, বড় পাওয়া। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুই দেখা যাচ্ছে না, শান্তি লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমরা চাইলে একটু আসতেই পারো, খুব কষ্টকর না, কিছুটা একটু সাবধানে আসলে আস্তে আস্তে করে দেখো এখানে পুরো অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন, প্রাকৃতিক একটা ফ্রেশ অক্সিজেন। অনেক তো মানে দর্শক এসছে, তোমাদের সঙ্গে ঘুরছে, এই মাঠাপুর পাহাড়েও এসছে। আমাদের মতন দুই বন্ধুর মতন মানে এত এক্সাইটেড, এত ঘুরতে যাওয়ার ইসে মানে কয়জনকে পেয়েছো বলো? এরকম আমি ফটোতে ফোন পেয়েছি, আমাদের যেটা এক্সপিরিয়েন্স আছে। আমরা তো বৈষ্ণব দেবীও গেছি, বৈষ্ণব দেবীও গেছি, ওখানে পুরো সারা রাত্রি ট্রেক করেছি। সারাতে ট্রেক করে সকালবেলায় পৌঁছে পুজো দিয়েছি, আবার ফিরে এসেছি। আমি 8 ঘন্টা যেতে 8 ঘন্টা আসতে বৈষ্ণব দেবী লেগেছে। যেখানে আমি নিয়ে আসি তো আধা দূর থেকেই চলে গেছে, আমরা পারি না বলে। হ্যাঁ এটাই এই অঙ্গদা অনেক টুরিস্ট নিয়ে এসেছে, কিন্তু অর্ধেক রাস্তা থেকে তারা আবার ফিরে গেছে, এতটাই কষ্ট। আমরা এখন নামছি, নামার পরটাও দেখো কত দুর্গম, মনে হয় পা হড়কে যায় নামতে গেলে। এই নামছি আমরা মাঠাপুর পাহাড়, এই যে পুকুর পাহাড়, এই যে মাঠাপুর পাহাড় নামছি। রাস্তাটা কি দেখো তো কতটাই দুর্গম, এখান থেকে রাস্তাটা ঠিক আছে। এই যে দেখুন বন্ধুরা কি চড়াই রাস্তা, নামতে খুব কষ্ট হচ্ছে, ঢুকে যাচ্ছে মনে হচ্ছে। ফুলগুলি দেখছো সুন্দর, চারিদিকে কি সুন্দর ফুলের রাস্তা, মাঝখান দিয়ে থাকে। এই যে সবাই কাঠ নিয়ে নামছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই আমরা যাচ্ছি শাল গাছের জঙ্গল দিয়ে, চারিদিকে শাল গাছের জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আর ওই দিদি আমাদের নিয়ে যাচ্ছে। পুরো রাস্তাটা পুরো শাল গাছে জঙ্গল। বন্ধুরা এই মাঠাবুরু পাহাড়ের ট্রেকিং এই পর্যন্ত। আমার ভিডিওটির ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তোমরা এসে ঘুরে যাও, খুবই ভালো জায়গা, খুবই প্রাকৃতিক সৌন্দর্য পুরো দেখতে পাবে। তোমরা পুরুলিয়া আসলে এই মাঠাবুরু পাহাড়ে ট্রেকিং করতে ভুলো না যেন। ভালো থেকো এবং সুস্থ থেকো।